দর্শক মণ্ডলী, ফিলিস্তিনির রাস্তার মোড়ে মোড়ে কোকাকোলা ও পেপসি বিক্রি হচ্ছে বিভিন্ন দোকানে। আর আমরা হাজার মাইল দূরে বসে বিভিন্ন দেশে ফিলিস্তিনিদের পক্ষে কোকাকোলা ও পেপসি বর্জন করে চলেছি। এই যে দেখুন, বাংলাদেশে এক বাঙালি কোকাকোলা সরাসরি টয়লেটে ঢালছে। এগুলো আস্ত শয়তান, বা তাকে আমরা সাক্ষাৎ শয়তান বলতে পারি। অনেকেই বলতে পারেন, একে আমি শয়তান বলছি কেন? শয়তান বলছি কারণ সে সরাসরি খাবার পায়খানায় ঢালছে। পৃথিবীর সব ধর্মেই খাবারকে অত্যন্ত যত্ন করে সম্মান দেওয়ার কথা বলা হয়েছে। আমাদের হাদিস মতেই আমরা বলতে পারি যে একটি ভাতও যদি নিচে পড়ে যায় সেটি সম্ভব হলে ধুয়ে খাও। কিন্তু এই যে লেবাসি ধার্মিক, যাকে আপনারা তার পোশাক আশাক এবং চেহারা শুনতে মনে করবেন যে আহা কত পরেশগার মানুষ, সে সরাসরি কোকাকোলা একটি খাবার, সেই খাবারকে টয়লেটে ঢালছে। সে হয়তো অন্য কোথাও ফেলে দিতে পারতো, বা সেরকম সে ভিডিও করতে পারতো ফেলে দেওয়ার, কারণ তার প্রতিবাদ করার বা কাউকে সমর্থন করার অধিকার তার আছে। কিন্তু সে এই খাবারটিকে সরাসরি টয়লেটে ফেলেছে। আমি শুরুতে বলেছিলাম যে ফিলিস্তিনিতে মানুষ বা ফিলিস্তিনের নাগরিকরা কোকাকোলা পেপসি খায়, তাহলে আমরা কেন বর্জন করব? সেটা সত্যতা আসুন দেখে আসি ইউটিউবার বনিয়ামিনের একটি ভিডিও থেকে, যেখানে উনি ফিলিস্তিন থেকে সরাসরি এই ভিডিওটি সম্প্রচার করেছিলেন। এখন আমি ফিলিস্তিনের রাজধানী রামালার একটি রেস্টুরেন্টে ঢুকবো। আপনারা দেখেন এখানে কোকাকোলা বিক্রি হয় কিনা, নিজের চোখে দেখে নিন। পুরো দোকান কোকাকোলায় ভর্তি। দেখুন প্রিয় বন্ধুরা, নিজ চোখে দেখুন। চলুন আমার সাথে রাস্তার মোড়ে মোড়ে কতগুলো কোকাকোলার দোকান আছে সেগুলো আজ আপনাদেরকে দেখাবো। চলুন প্রিয় বন্ধুরা, আমি প্যালেস্টাইনে আছি। আসসালামু আলাইকুম। How much a bucket? How much? ও আরবি বলছে, আমি বুঝতে পারছি না কি বলছে। আর স্ট্রবেরি, এখানে প্রচুর স্ট্রবেরি। এখানে চারিদিকে তাদের ভাষায় সব লেখা আছে। কারো যদি মনে খটকা থাকে তাহলে তাদের রাস্তাঘাটে থাকা সাইনবোর্ড থেকে ঠিকানা পড়ে নিতে পারেন। হুজুগে বাঙালির চোখে কাঠের চশমাটা আমি একটু সরিয়ে দেই। চলো, বাংলায় একটা প্রবাদ আছে, যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। সম্প্রতি পাকিস্তান, যারা আমার জন্মদেশ থেকেও ইসলামী আইনে বেশ কঠোর, তাদের ওখানকার একটা নিউজে দেখলাম যে কোকাকোলা বিক্রির পরিমাণ রেকর্ড সংখ্যক বৃদ্ধি পেয়েছে, এবং বিশেষ করে পাকিস্তানের ধর্মীয় গুরু এবং মোল্লা এবং হুজুররা কোক ছাড়া কিছুই চেনে না। এর পেছনে কারণ আছে। পাকিস্তানিরা তুর্কি, সিরিয়া, প্যালেস্টাইন এইসব আরব দেশে ব্যাপক যাতায়াত করে থাকে। তারা এগুলো ভালো করেই জানে যে প্যালেস্টাইনের মোড়ে মোড়ে কোকের দোকান, তাহলে পাকিস্তানি বা কোক কেন বন্ধ হবে? বনি আমিনের এখানে কোনো স্বার্থ নেই। যারা আমাকে আরও বহু আগে থেকে চেনেন, তারা আগে থেকেই জানেন আমি পৃথিবী ঘুরে ঘুরে বহু মিথ বা আমার জন্মদেশের মানুষের মধ্যে থাকা অনেক কুসংস্কারগুলো আমি সরাসরি হাতে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেই এবং তাদের ভুল ধারণা ভেঙে দেই। তারপরেও আপনাদের কারো মনে সন্দেহ থাকলে আসুন, এখানে এসে দেখে যান। সত্য সবসময় সত্য হয়, আপনি মানেন বা না মানেন। প্যালেস্টাইনের এই রামাল্লাহ শহরে, পুরো শহরে কোকাকোলা ভর্তি। আমি যখন ফিলিস্তিনের রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, তখন অনেকেই বিভিন্ন কোকাকোলা পেপসির দোকান দেখেছিলেন এবং কমেন্ট বক্সেও, পার্সোনাল ইনবক্সে জানতে চেয়েছিলেন সেখানকার মানুষ পেপসি বা কোকাকোলা এগুলো খায় কিনা। আজকের ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে লাইভ দেখাবো। আশা করি আমার দর্শকরা যে প্রশ্নটা করেছেন তার উত্তর আপনারা সচক্ষেই দেখে পেয়ে যাবেন। আমি শুধু একজন পর্যটক হিসেবেই দেখিয়ে যাব
এই বিষয়টা নিয়ে আমি নিউট্রাল থাকব। এটা আমার 3জন টিম মেম্বার থেকে ইনস্ট্রাকশন আছে। তারপরেও যদি কেউ বাজে কমেন্ট করেন তাহলে খোদার কসম বলছি, আমার প্যারে রসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসম খেয়ে বলছি, তাকে ডাইরেক্ট ব্লক করে দেব। আমি মুসলিম, আমার এক জবান। সমস্ত মানুষ যদি আমাকে আনফলো করে চলে যায় তবুও আমি কোনো কেয়ার করি না, কারণ আমি ফলোয়ার নির্ভর ব্যক্তি নয়, আমি বনি আমিন। কারণ সত্যটা আমি মানুষের চোখের সামনেই তুলে ধরি। চলুন এবার দেখি চারিদিকে কোকা কোলা ও পেপসির দোকান পাওয়া যায় কিনা। দেখুন, আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পাশেই একটা পেপসির দোকান, বড় করে সাইনবোর্ড দেয়া আছে। একটা জিনিস লক্ষ্য করলাম, এই পুরো শহরেই, অর্থাৎ প্যালেস্টাইনের এই রামাল্লাহ শহরে, পুরো শহরে কোকা কোলা ভর্তি। দেখুন, কালকে যে ফিলিস্তিনের ছেলের ইন্টারভিউ নিলাম তার পেছনেও একটা কোকা কোলার ফ্রিজ দেদারসে বিক্রি হচ্ছে। এই প্যালেস্টাইনের লোকরাও দেদারসে পেপসি এবং কোকা কোলা মেরে মেরে যাচ্ছে। দেখুন, আমি আরেকটু সামনে এগুচ্ছি, ওইখানেও কোকা কোলার বিশাল সাইনবোর্ড। দেখুন, এই ফিলিস্তিনি ভাইয়ের পেছনে দুই পাশে দুটো দোকান। ওই যে আমার সামনে আরেকটি দোকান, ফিলিস্তিনি ভাষায় লেখা আছে, যারা পড়তে পারেন তারা অ্যাড্রেস দেখে নিন। এমন আরো বহু আছে, এবং ফিলিস্তিনের লোকরা এই কোকা কোলা তারা খেয়ে থাকে। আশা করি আমার দর্শকরা যেই প্রশ্ন করেছিলেন তারা তাদের উত্তর পেয়ে গিয়েছেন। এখানে প্রচুর কোকের দোকান আছে মোড়ে মোড়ে। আমার জন্মদেশের লোকদের এই বয়কট শুনলে আমার কাছে মনে হয় যেন সূর্যের চেয়েও বালির তাপ যেন অনেক বেশি, অর্থাৎ মায়ের চেয়েও যেন মাসির দরদ বেশি। বন্ধুরা, আমি এই মুহূর্তে প্যালেস্টাইন অর্থাৎ ওয়েস্ট ব্যাংকের সেই রামাল্লাহ, তাদের বৃহত্তম শহর রামাল্লাহর একেবারে বুকের মাঝখানে আছি। চলুন আরো ঘুরে কিছু দেখি। থ্যাংক ইউ। এই ভিডিওটি দেখার পর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, বা যাদের মাথায় একটু ঘিলু আছে তাদের বোঝাতে হবে না যে আমরা এতদিন ধরে কত বড় বলদামি করে এসেছি। অনেকেই কোকের পেপসির বদলে আমাদের দেশীয় জিনিস খেতে বলেন, সেটা ভালো, কিন্তু অনেকে এই অনুভূতি থেকে করেন যে আমরা অমুসলিমদের কোনো জিনিস খাবো না। এই যে কোক, পেপসি, এগুলি অমুসলিমদের তৈরি, মোজো, ফ্রেশ দেশে তৈরি হচ্ছে, সবই তো আমাদের। আসলে কি তাই? এই যে আমার হাতে যেই 7-আপের বোতলটি দেখছেন, ধরে নিন এটা 7-আপ নয়, এটা মোজো, কিন্তু সেখানেও আর সব কি দেশি জিনিস তো দেওয়া হচ্ছে? মোটেই তা নয়। এই বোতলের পানি ছাড়া আর কোনো কিছু এই দেশীয় নয়। বোতল তৈরির জিনিস যা আসে সেটাও কিন্তু বিদেশ থেকে আসে, এবং যে পানিতে বিভিন্ন রাসায়নিক মেশানো হয় বা কেমিক্যাল মেশানো হয় একটা কোমল পানি তৈরির জন্য, তারও সব কিছুই কিন্তু অন্যান্য দেশ থেকে আসে, সেই ইহুদি, খ্রিস্টান, নাসারাদের দেশ থেকেই। যারা ভাবছেন দেশীয় পণ্য, মোজো বা অন্য কিছু খেয়ে আমরা ইসলামী পণ্য খাচ্ছি, তারা 100 ভাগ ভুলের মধ্যে আছেন। আমাদের হিন্দু মুসলমান এই দুই সম্প্রদায়ের মধ্যে জাতপাতের বিষয়টা খুব কড়াকড়িভাবেই অনেকেই মানতে চান। তারা নিজ ধর্ম ছাড়া অন্য ধর্মের মানুষদের সাথে মেশা অথবা তাদের জিনিস খাওয়া পড়ার মধ্যেও একটু দ্বিধাবোধ করেন। পৃথিবীতে 150 কোটি মুসলমান এবং 100 কোটি হিন্দু রয়েছে, কিন্তু এই পৃথিবীতে মানব কল্যাণে তাদের অবদান খুবই কম। খুঁজে পাওয়া যাবে না বললেই চলে, হয়তো বা 1% পাওয়া যেতে পারে, কিন্তু 1.5 কোটি ইহুদি সারা পৃথিবীকে এগিয়ে নিয়ে গিয়েছে এবং প্রতিনিয়ত যারা যাচ্ছে। আমরা যদি মনে করি যে অমুসলিম বা অহিন্দুদের কোনো জিনিস খাবো না, পরবো না, তাহলে আমাদের শুধু যে ন্যাংটা থাকতে হবে তা নয়, না খেয়েও আমাদের দিন পার করতে হবে, কারণ ওই জায়গায় আমরা এখনও যেতে পারিনি। এই পৃথিবীর যা কিছু আবিষ্কার, যা কিছু অগ্রগতি, তার মূলেই রয়েছে ইহুদি এবং খ্রিস্টানরা। এই পৃথিবীতে যদি শান্তিতে বসবাস করতে হয় তাহলে আমাদের সবার সাথে সবাইকে মিলেমিশে চলতে হবে, কোনো হিংসা হানাহানি করা চলবে না।
আর আজ কথা বাড়াবো না। আমি সাধারণত কাউকে কোনো পোস্ট শেয়ার করতে বলি না, কিন্তু আজকের এই ভিডিওটি শেয়ার করতে বলবো এই কারণেই, যাদের মাথায় ঘিলু নেই তাদের মাথায় পেরেকটুকে ঘিলু ঢুকাতে হবে। অন্তত এই ভিডিওতে দেখে বুঝুক যে আসলে আমরা কত বড় বোকার স্বর্গে বসবাস করছি। আবারও দেখা হবে অন্য এক ভিডিওতে। খোদা হাফেজ। জয় বাংলা।